সবাইকে জয় যিশু। প্রিয় ভাই ও বোন, আপনার কি মনে হচ্ছে আজ আপনার চারপাশের দেওয়ালগুলো ক্রমশ ছোট হয়ে আসছে? আপনি কি এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে আপনার চারপাশের সবাই থাকা সত্ত্বেও আপনি নিজেকে ভীষণ একা অনুভব করছেন? হয়তো আপনি এই ভিডিওটি স্ক্রল করতে করতে হঠাৎ করেই আপনার সামনে এসেছে। আপনি হয়তো ভেবেছেন এটি একটি কাকতালীয় ঘটনা, কিন্তু আমি আপনাকে বলতে চাই, মহাবিশ্বের স্রষ্টা ঈশ্বরের রাজ্যে কোনো কিছুই কাকতালীয় নয়। আমি জানি না এই মুহূর্তে আপনার বালিশ আপনার চোখের জলে ভিজছে কিনা। আমি জানি না আপনার পকেটে শেষ কটা টাকা আছে যা দিয়ে আগামীকালের চিন্তা করতে আপনি ভয় পাচ্ছেন। হয়তো আপনি কোনো দুরারোগ্য ব্যাধির সাথে যুদ্ধ করছেন, কিংবা আপনার প্রিয় কোনো সম্পর্ক আজ ভেঙে চুরমার হয়ে গেছে। হয়তো আপনি রাতের পর রাত ঘুমান না, শুধু এই দুশ্চিন্তায় যে আগামীকাল আমি কি করব, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? প্রিয় ভাই ও বোন, আপনি যদি আজ ক্লান্ত হয়ে থাকেন, আপনি যদি বিষণ্ণতার অন্ধকারে ডুবে থাকেন, তবে এই ভিডিওটি আজ আপনার জন্য এক স্বর্গীয় বার্তা। ঈশ্বর আজ আপনাকে বলছেন, প্রিয় সন্তান, আমি তোমার অশ্রু দেখেছি, আমি তোমার নীরব হাহাকার শুনেছি। আমরা যখন জীবনের ঝড়ের মুখে পড়ি তখন আমাদের মনে হয় নৌকাটি ডুবে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন, যিশু সেই নৌকায় ঘুমিয়ে থাকলেও তিনি নৌকার মাঝেই আছেন। আজ আমরা একসাথে এমন এক প্রার্থনা করব যা আপনার হৃদয়ে শান্তি ফিরিয়ে আনবে এবং আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রার্থনার প্রতিটি শব্দ আপনার আত্মার জন্য একটি সঞ্জীবনী সুধা। বাইবেলে গীত সংহিতা 34 অধ্যায় 18 পদে বলা হয়েছে, যাদের হৃদয় চূর্ণ সদাপ্রভু তাদের নিকটবর্তী, যারা মনে আঘাত পেয়েছেন তাদের তিনি রক্ষা করেন। মানুষ যখন আপনাকে ত্যাগ করে, ঈশ্বর তখন আপনাকে আলিঙ্গন করেন। যখন পৃথিবী বলে সব শেষ, ঈশ্বর তখন বলেন এখানেই শুরু। কঠিন সময় আমাদের ধ্বংস করার জন্য আসে না, বরং আমাদের ভেতরের বিশ্বাসকে খাঁটি সোনার মতো পুড়িয়ে উজ্জ্বল করার জন্য আসে। ঈশ্বর কেন আমাদের কঠিন সময়ের মধ্য দিয়ে নিয়ে যান? কারণ তিনি চান আমরা যেন আমাদের নিজেদের শক্তির উপর ভরসা না করে তার অসীম শক্তির উপর নির্ভর করি। আপনি কি জানেন, যোসেফকে কারাগারে যেতে হয়েছিল যাতে তিনি মিশরের অধিপতি হতে পারেন। মোশিকে মরুভূমিতে 40 বছর কাটাতে হয়েছিল যাতে তিনি ইসরায়েল জাতিকে যুক্ত করতে পারেন। আপনার বর্তমানের এই কষ্ট আপনার ভবিষ্যতের জয়ের একটি প্রস্তুতি মাত্র। ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন, যদিও আপনি হয়তো তা দেখতে পাচ্ছেন না। বিশ্বাস হলো অন্ধকারের মধ্যেও আলো দেখার ক্ষমতা। আজ আমরা যখন প্রার্থনা করব, তখন মনে রাখবেন, আমরা কোনো সাধারণ মানুষের কাছে হাত পাচ্ছি না। আমরা প্রার্থনা করছি আকাশ ও পৃথিবীর অধিপতির কাছে, যার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আসুন আমরা আমাদের চোখ বন্ধ করি, আপনার চারপাশের সমস্ত কোলাহল থেকে মনকে সরিয়ে আনুন, নিজের হৃদয়ের ওপর হাত রাখুন এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন। হে স্বর্গীয় পিতা, দয়াময় ঈশ্বর, আজ আমরা আপনার পবিত্র চরণে নতজানু হচ্ছি। আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা। আপনার মহিমা বর্ণনা করার ভাষা আমাদের নেই। আপনি নক্ষত্রদের নাম ধরে ডাকেন, আবার আপনি
আমাদের মাথার চুল পর্যন্ত গণনা করে রেখেছেন। আপনার পবিত্র নামের জয় হোক। পিতা, আজ যারা এই ভিডিওটি শুনছে, আমি তাদের প্রত্যেকের জন্য আপনার কাছে বিনীতভাবে প্রার্থনা করি। প্রভু, আপনি তাদের প্রত্যেকের হৃদয়ের ভার জানেন। কেউ হয়তো ঋণের বোঝায় পিষ্ট হয়ে আছে, কেউ হয়তো তার সন্তানের ভবিষ্যতের জন্য উদ্বেগে আছে, কেউ হয়তো এমন কোনো রোগে আক্রান্ত যা ডাক্তাররা বলেছে অসাধ্য। কিন্তু পিতা, আপনিই তো মহান চিকিৎসক। মহান চিকিৎসক। আপনার চাবুকের আঘাতেই আমাদের আরোগ্য হয়েছে। আজ আমি যিশুর নামে ঘোষণা করছি, এই মুহূর্তে যারা অসুস্থ তাদের শরীরে আপনার স্বর্গীয় স্পর্শ নেমে আসুক। প্রতিটি কোষ, প্রতিটি অঙ্গ আপনার শক্তিতে পুনরুজ্জীবিত হোক। প্রভু, আজ যারা একাকিত্বের যন্ত্রণায় ভুগছে, যারা মনে করছে তাদের কথা শোনার মতো কেউ নেই, আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান। আপনি তাদের মনে করিয়ে দিন যে আপনি আমাদের সহবর্তী ঈশ্বর। হে পবিত্র আত্মা, আপনি এই মুহূর্তে দর্শকদের প্রতিটি ঘরে প্রবেশ করুন। তাদের মনের উদ্বেগ, ভয় এবং নেতিবাচক চিন্তাগুলোকে দূর করে আপনার স্বর্গীয় শান্তি দ্বারা তাদের মন পূর্ণ করুন। পিতা, আমরা আপনার কাছে আমাদের জীবনের সমস্ত ব্যর্থতা স্বীকার করছি। অনেক সময় আমরা আপনার পথ থেকে দূরে সরে গিয়েছি, নিজেদের বুদ্ধিতে চলার চেষ্টা করেছি এবং হোঁচট খেয়েছি। আমাদের ক্ষমা করুন প্রভু, আমাদের হাত ধরুন। যখন আমরা অন্ধকারে পথ হারাই, তখন আপনি আমাদের পায়ের প্রদীপ এবং পথের আলো হন। হে ঈশ্বর, আজ যারা অভাবের মধ্যে আছে, যাদের ঘরে অন্যের সংস্থান নেই, যাদের ব্যবসা লাটে উঠেছে, আপনি তাদের জন্য স্বর্গের বাতায়ন খুলে দিন। আপনি মরুভূমিতেও ঝর্ণা বইয়ে দিতে পারেন। আপনি 5টা রুটি আর 2টো মাছ দিয়ে হাজার হাজার মানুষকে খাওয়াতে পারেন। আপনার ভাণ্ডার অফুরন্ত। আপনি তাদের প্রতিটি প্রয়োজন আপনার মহিমা অনুসারে পূর্ণ করুন। পিতা, বিশেষ করে আমি প্রার্থনা করি তাদের জন্য যারা আজ আত্মহত্যার চিন্তা করছে বা জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেছে। শয়তানের এই মিথ্যা জালকে যিশুর নামে ছিন্ন করুন। তাদের দেখিয়ে দিন যে তাদের জীবন আপনার কাছে কতটা মূল্যবান। তাদের জীবনের প্রতিটি ভাঙা টুকরোকে জুড়ে দিয়ে এক নতুন সুন্দর সৃষ্টি তৈরি করুন। আমরা বিশ্বাস করি প্রভু, এই প্রার্থনার পর থেকেই পরিবর্তন শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি যে বন্ধ দরজাগুলো খুলতে শুরু করেছে। আমরা আপনার শান্তিতে আমাদের হৃদয় সঁপে দিচ্ছি। যীশু খ্রিস্টের পবিত্র ও শক্তিশালী নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রার্থনা করার পর এখন আপনার কাজ হলো শুধু বিশ্বাস করা। আপনি কি জানেন, বীজ যখন মাটির নিচে থাকে তখন মনে হয় সেটি কবরস্থ হয়েছে, কিন্তু আসলে সেটি অঙ্কুরিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনার জীবনও এখন সেই মাটির নিচে আছে। শীঘ্রই আপনি এক বিশাল বৃক্ষ হিসাবে মাথা তুলে দাঁড়াবেন। কখনো বলবেন না আমার সমস্যা অনেক বড়, বরং আপনার সমস্যাকে বলুন আমার ঈশ্বর অনেক বড়। কঠিন সময় চিরস্থায়ী নয়, কিন্তু ঈশ্বরের ভালোবাসা চিরস্থায়ী। হতে পারে আপনি আজ উত্তর পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন নীরবতার অর্থ এই নয় যে ঈশ্বর অনুপস্থিত। তিনি পর্দার আড়ালে আপনার জন্য সেরা উপহারটি তৈরি করছেন। বিশ্বাস রাখুন, কারণ যে ঈশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিশ্বস্ত। তিনি আপনাকে কখনো ত্যাগ করবেন না, কখনো পরিহার করবেন না। আপনার কান্না শীঘ্রই হাসিতে রূপান্তরিত হবে, আপনার শোক নাচে পরিণত হবে।
ভিডিওটি শেষ করার আগে আমি আরও একবার আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করতে চাই। হে সর্বশক্তিমান ঈশ্বর, যারা আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে তাদের প্রত্যেকের ওপর আপনার বিশেষ অনুগ্রহ নেমে আসুক। আজ রাত থেকে তারা যেন এক অদ্ভুত স্বর্গীয় শান্তি অনুভব করে। তারা যখন ঘুমাবে আপনি তাদের পাহারা দিন। আগামীকাল যখন তারা ঘুম থেকে উঠবে তখন যেন এক নতুন আশা আর শক্তি নিয়ে জাগতে পারে। তাদের পরিবারে শান্তি আসুক। তাদের সন্তানদের ওপর আপনার সুরক্ষার বেষ্টনী থাকুক। হে প্রভু, আপনি তাদের মস্তক উন্নত করুন। তাদের জীবনের সমস্ত বাধা দূর হোক। তারা যেন যেখানেই যায় আপনার আলো ছড়িয়ে দিতে পারে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন। ঈশ্বর আপনাদের ওপর নিজ মুখ উজ্জ্বল করুন এবং আপনাদের প্রতি কৃপা করুন। ঈশ্বর আপনাদের প্রতি নিজ মুখ উত্তোলন করুন এবং আপনাদের শান্তি দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন তবে কমেন্ট বক্সে এখনই লিখুন আমেন। আপনার এই একটি শব্দ আপনার বিশ্বাসের সাক্ষ্য দেবে। এই প্রার্থনাটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে আজ হয়তো খুব কষ্টে আছে। হতে পারে আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দেবে। আমরা আপনাদের জন্য এই রকম ভিডিও প্রতিদিন নিয়ে আসি। তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের অংশ হন। মনে রাখবেন, আপনি একা নন, ঈশ্বর আপনার সাথে আছেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিনের প্রার্থনায় নিজেকে যুক্ত রাখুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যিশু।